আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইরা, শেষ পর্যন্ত আমরা টাকা খরচ করে ভোট দিতে হবে। যদি ভোট দিতে হয়, কেন বলছি কথাটা, অনেকে বলবে ভাই নির্বাচনী যে পেপারগুলো সেগুলো তো সরকারের মাধ্যমে পাঠাবে প্রবাসে, তাহলে কেন টাকা লাগবে? দেখেন, যদি ওই নির্বাচনী পেপারগুলো পোস্ট অফিস আসবে, যে বিভিন্ন যে দেশগুলোতে প্রবাসীরা ভোট দিবে সেই দেশগুলোতে পোস্ট অফিসে এই পেপার নির্বাচনী পেপারগুলো আসবে। এখন কথা হচ্ছে যাই, যদি আমাকে পোস্ট অফিস গিয়ে যদি পেপারটা আনি তাহলে আমার টাকা লাগবে না, ঠিক আছে। এখন অনেক অনেক প্রবাসী আছে যাদের কাছ থেকে পোস্ট অফিস অনেক দূরে, যেখান থেকে যাইতে মনে করেন 100 টাকা, 150 রিয়াল, 100 রিয়াল এরকম টাকা রিয়াল লাগবে বিভিন্ন দেশের। এখন বিষয়টা হচ্ছে যাই, যদি ডেলিভারি ম্যান আমার কাছে নিয়ে আসে ওই পেপারটা, তাহলে ডেলিভারি ম্যানকে আমাকে চার্জ দিতে হবে, ঠিক আছে। যে চার্জটা আসবে যত টাকা, অত টাকা আমাকে চার্জ দিতে হবে। আর যদি আমি পোস্ট অফিস থেকে গিয়ে আনি তাহলে আমার টাকা লাগবে না। এখন কথা হচ্ছে যাই, অনেক প্রবাসী আছে যারা যেখানে আছেন, যেখানে কাজ করেন, ওখান থেকে তাদের পোস্ট অফিস অনেক দূরে। তো যেমন ডেলিভারি ম্যান নিয়ে আসলেও টাকা অনেকটা গুনতে হবে, তেমন আপনি গিয়েও আনলে অনেকটা টাকা গুনতে হবে। আচ্ছা, মনে করেন আমি ডেলিভারি ম্যানের মাধ্যমে ব্যাপারটা নিয়ে আসলাম, আনে সিল টিল মারলাম, কিন্তু আবার ডেলিভারি ম্যান এসে আপনার থেকে পেপারটা নেবে না, আপনাকে গিয়ে ওই পোস্ট অফিসে জমা করতে হবে। তারপরে পোস্ট অফিসের মাধ্যমে আপনার ভোটটা বাংলাদেশে যাবে। এখন আমার কথা হচ্ছে যে, যদি টাকা এমন বিষয়টা হচ্ছে যে কি, টাকা দিলেও অনেক সময় হচ্ছে না। কীরকমভাবে হচ্ছে না, ডেলিভারি ম্যান আপনাকে দিয়ে যাবে, আপনি ডেলিভারি ম্যানের চার্জ দিবেন, ঠিক আছে, কিন্তু দেওয়ার সময় কী করতে হবে, দেওয়ার সময় যত দূরেই পোস্ট অফিস হোক, আপনাকে গিয়ে ওখানে নির্বাচনী পেপারটা আপনাকে জমা দিতে হবে, ভোটটা জমা দিতে হবে। এখন এমন এমন প্রবাসী আছে যারা একদিনও ছুটি করতে পারে না, অনেক সমস্যা থাকার পরেও, অনেক অসুস্থতা থাকার পরেও ছুটি করতে পারে না। তাদের বিষয়ে কী হবে বলেন? হয়তো যাদের হাতে ছুটি আছে ওরা হয়তো পৌঁছে দিতে পারলো, কিন্তু যাদের হাতে ছুটি নেই, যারা ছুটি করতে পারবে না, তারা কি করবে? তাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব না। তো এই আসলে প্রবাসীদেরকে নিয়ে তালবাহানা সারা জীবনে চলে আসছে, আর এখনও চলতেছে, ঠিক আছে। প্রবাসীদের জন্য কোনোভাবে সহজভাবে করা যায় না। নির্বাচনীয় যে সফটওয়্যারটা খোলা হয়েছে, ওই সফটওয়্যারের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা যেত না? সফটওয়্যারের মাধ্যমে আপনার কত গুরুত্বপূর্ণ কাজ হয়ে যায়, তাহলে এই নির্বাচনী ভোটের ব্যাপারটা কি সফটওয়্যারের মাধ্যমে করা যায় না? সফটওয়্যারের মাধ্যমে সব কিছু করা যায়, আমাদের ভোটের বিষয়টা করলে তো হইতো। আমাদের সামনে মার্কা আসতো, আর ওই মার্কাটা আমরা যেটা ক্লিক করতাম সেটাতেই ভোট হয়ে যেত। সেটা না করে কি করলো, আমাদেরকে এটা পোস্ট অফিসের মাধ্যমে আনতে হবে, জমা করতে হবে, নাহলে ডেলিভারি ম্যানের চার্জ দিতে হবে, মানে হয়রানি শেষ নাই। মূলত কথা হলো যে প্রবাসীদেরকে নিয়ে তালবাহানা শেষ হয় না এই জীবনে, আর হবেও না। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে উপরে উঠে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।